চ্যানেল আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মার্কেটে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে কোন কয়েনগুলোতে আমাদের ইনভেস্ট করা উচিত এবং কোন কয়েনগুলোতে আমাদের ইনভেস্ট করা উচিত না। আপনার কাছে যত ডলারই থাকুক, 1,000, 2,000 বা 10,000, আপনাকে বেছে বেছে কয়েকটা শুধুমাত্র কয়েনে ইনভেস্ট করতে হবে। বাদ বাকি যেগুলো কয়েন আছে সেই কয়েনগুলোতে আপনাদের ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই। আপনার 10,000 ডলার থাকলেও আপনি সর্বোচ্চ 20টা অথবা 25টা কয়েনে ইনভেস্ট করুন, এর বেশি করার কোনো প্রয়োজন নেই। সো মার্কেটের যদি সিচুয়েশন দেখি বা অবস্থান দেখি, এক্ষেত্রে কিন্তু বিটিসি যদি আমি 86,191 বা 86,200 ডলারের কাছাকাছি আছে। এবং যেমনটা বলছিলাম গতকালকে যে মার্কেট এখান থেকে কিছুটা বিটকয়েন সাইডওয়েজে চলবে এবং তেমনটা কিন্তু এই জায়গাটাতে চলতেছে। বাট এখন কথা হচ্ছে যে এটা কি মার্কেটের যে বটম অলরেডি লাগাই ফেলছে বা বটম আর কি আসবে না এমনটা বলা যাবে না। বাট আমাদেরকে দেখে হবে এর যে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্স যদি ক্রস করতে পারে 90,000-এর কাছাকাছি যে রেজিস্ট্যান্সটা আছে সেটা যদি ক্রস করতে পারে, দেন আমরা কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। বিটকয়েনের ক্ষেত্রে আপাতত কিছুদিন সাইডওয়েজ মার্কেটে চলবে। এবং অলস কয়েনের ক্ষেত্রে যেই বিষয়টা আমি বলছিলাম গতকালকে, যে অলস কয়েন মোটামুটি তাদের যে একটা নিচের দিকে যে সাপোর্ট আছে সেই সাপোর্টের কাছাকাছি চলে আসছিল। সাপোর্টের কাছাকাছি আসার পর অলস কয়েন কিন্তু সেভাবে আর ফল ডাউন করতেছে না। এটা আমাদের জন্য একটা সুখবর নিউজ। এটা গতকালকে বলছিলাম, কারণ এই জায়গাটা থেকে যতটুকু এখন অলস কয়েন আছে, যতটুকু নিচের দিকে চলে গেছে, সাপোর্ট পেয়ে গেছে, এখান থেকে কিন্তু এখন অলস কয়েন উপরের দিকে উঠবে, নিচের দিকে আসার সম্ভাবনা খুবই কম। তবে এমন না যে সব কয়েনই উপরের দিকে যাবে, কোনো কয়েন নিচের দিকে আসবে না এমনটা কিন্তু না। কিছু কিছু কয়েন আছে যে কয়েনগুলো কিন্তু উপরের দিকেই যাবে এবং কিছু কিছু কয়েন আছে যে কয়েনগুলো কিন্তু নিচের দিকেই আসবে। এবং এই মার্কেটে যদি আমি বলি, এই মুহূর্তে কিন্তু ভালো নিউজও আছে এবং সবচেয়ে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা কিন্তু ভালো নিউজের দিকেই বেশি একটু সেন্টিমেন্ট আছে এই মুহূর্তে মার্কেটে। তো প্রথম যে বিষয়টা আলোচনা করতে চাইছিলাম সেই বিষয়টা হচ্ছে যে আমাদের কোন কয়েনে আসলে ইনভেস্ট করা উচিত না। এই কথাটা অনেকবার আলোচনা করছিলাম, বাট আমার মনে হয় যে বারবার এগেন এগেন আলোচনা করা উচিত কয়েকদিন পর পরই। কারণ অনেকেই জিজ্ঞাসা করেন বা অনেকে নতুন আসেন মার্কেটের মধ্যে এবং তারা চিন্তা করেন যে কোন কয়েনগুলোতে ইনভেস্ট করবে, সেই কয়েনগুলো নিয়ে যেন আলোচনা করি এবং কোন কয়েনগুলোতে আসলে ইনভেস্ট করা উচিত না সেই বিষয়টাও একটু জানা উচিত। এবং যে বিষয়টা কয়েকদিন আগেও বলছিলাম যে কয়েনগুলো দেখবো যে ওভার হাইপ এবং যে কয়েনগুলো দেখবো যে খুব নতুন নিউ লিস্টিং কয়েন অথবা টোকেন এবং যেটার কোনো ফান্ডামেন্টাল কেস নাই, যেটার কোনো টেকনিক্যাল কোনো ভ্যালু নাই, ঠিক আছে, সেই কয়েনগুলো থেকে দূরে থাকবো। এখন আমি কেন বলতেছি এই কথাটা? হঠাৎ করে মনে হবে যে এই কয়েনগুলাই তো ভালো আমাদেরকে প্রফিট দিতেছে বা এই কয়েনগুলাই তো খুব দ্রুত উপরের দিকে যাচ্ছে। দেখুন, মার্কেট যেমন ঠিক দ্রুত উপরের দিকেও যায়, ঠিক দ্রুতই কিন্তু নিচের দিকে আসে। সো যেই কয়েনগুলোর কোনো ফান্ডামেন্টাল ইউজ কেস নাই, সেই কয়েনগুলো যখন দ্রুত নিচের দিকে আসে সেই কয়েনগুলো কিন্তু তার নিচের তলানিটা খুঁজে পায় না। সেই কয়েনগুলো দ্রুতই একেবারে বটম চলে যায়। একেবারেই বটম চলে যায়। বাট যে কয়েনগুলো ফান্ডামেন্টাল কেস ভালো, যেগুলোর ইউজ কেস আছে, সেই কয়েনগুলো কিন্তু তাদের একটা সাপোর্ট জোন থাকে, সেই সাপোর্ট জোন পর্যন্ত তারা কিন্তু স্টাক হয়ে থাকে, দেন ওই জায়গায় সাইডওয়েজ মার্কেট নিয়ে আবার উপরের দিকে যায়। যেমন আমি যেই কথাটা প্রথমে বললাম যে 10,000 থাকুক বা 20,000 ডলার থাকুক, আপনাকে কিন্তু ওই 10টা 20টা কয়েনের মধ্যেই আপনাকে ইনভেস্ট করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো কয়েনে ইনভেস্ট করার দরকার নেই। আমি সরাসরি বলি যে দরকার নেই। এর মধ্যে যদি প্রথমত আমি বলি যে বিটকয়েনের কথা, যে বিটকয়েনকে আমি কেন বলতেছি, বিটকয়েনের দাম অনেক বেশি। তারপরও আমি বলবো যে আপনাদের পোর্টফোলিওতে বিটকয়েন রাখুন। এবং আপনারা যারা আমার পুরাতন ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমার পোর্টফোলিওতে বিটকয়েন সবসময় থাকে। বিটকয়েন যখন 30,000, বিটকয়েন যখন 40,000, তখন থেকেও কিন্তু আমার পোর্টফোলিওতে বিটকয়েন আছে। এবং বিটকয়েন যখন আপনার 70 অল টাইম একটা হাই ক্রিয়েট করলো, 73,000 পর্যন্ত গেছিল, তখনও কিন্তু আমি বিটকয়েন কিনছিলাম। এবং যখন বিটকয়েন আবার একটা ব্রেকডাউন করে 49,000-এ আসে, তখনও কিন্তু আমি বিটকয়েন কিনছিলাম। সো বিটকয়েন ওভারঅল যদি চিন্তা করা যায়, সেক্ষেত্রে বিটকয়েন যতটা না দাম করে ততটাই ঠিক ততটাই ফার্ম করে। এবং আপনারা যদি বলেন যে এই মুহূর্তে কি বিটকয়েন কেনার সঠিক সময়, আমি বলবো যে কিছু কিছু করে পার্ট বাইং করে আপনারা অবশ্যই কিনতে পারেন। তাহলে আপনাদের পোর্টফোলিও যেটা আছে সেটা কিন্তু এই যে আমরা বলি লস 90% বা 80%
ততটা কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন তারপরে যে কয়েনটা বলবো সেটা হচ্ছে ইথিরিয়াম। ইথিরিয়ামের কথা আমি কেন বলতেছি, ইথিরিয়ামের কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে $4,000 বা $4,100 কাছাকাছি, বাট ইথিরিয়াম কিন্তু সেই ঠিকভাবেই কিন্তু ফল ডাউন করে ওই যে 2000 বা 2100 কাছাকাছি চলে আসে। সো এই মুহূর্তে যদি বলি এই মুহূর্তে কিন্তু ইথিরিয়াম বাইং করার একটা বেস্ট একটা জোন আছে, 2200 বা 2300 কাছাকাছি আছে বা 2100 কাছাকাছি আছে। এই সময় যদি আপনারা ইথিরিয়াম বাইং করতে পারেন, এক্ষেত্রে ইথিরিয়াম কিন্তু 3900 বা 4000 যাওয়ার একটা পসিবিলিটি অবশ্যই এই কয়েনটাতে আছে। এবং এসআরপি কিছুদিন আগেও কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স করছে, এবং ভালো পারফরমেন্স করার পর আবার নিচে কিছুটা ব্রেকডাউন করছে, বাট আমার মনে হয় যে এসআরপির আরো সুযোগ আছে এই কয়েনটা উপরের দিকে যাওয়ার। বিএনবি আছে, বিএনবি যে জায়গায় তার অল টাইম হাই কিন্তু $700 উপরের দিকে, এখন আছে $600। সো আমার মনে হয় যে এই জায়গায় এই কয়েনটাতেও অবশ্যই ইনভেস্ট করতে পারেন। যেগুলো বেস্ট কয়েন সেই কয়েনগুলোরই কথা আমি বলতেছি। যেমন সোলানা আছে, সোলানা কিন্তু অল টাইম হাই $300 কাছাকাছি, এখন কিন্তু 50% নিচের দিকে আছে, $150 নিচে আছে। সো এই কয়েনটা কিন্তু বেস্ট বাইং জোন একটা হইতে পারে সোলানা কয়েনটা। এবং কার্ডানোর কত, কার্ডানো তার কিছুদিন আগেও কিন্তু $1 উপরের দিকে ছিল, এখন কিন্তু অনেকটা 66 সেন্ট 67 সেন্টের কাছাকাছি আছে। সো এই কয়েনটাও কিন্তু বাইং এর মধ্যে আপনাদের থাকতে পারে। এবং যদি আরো কিছু কিছু কয়েন আছে যেমন চেললিং, লাইট কয়েন, সুই, আভালান্স, টন কয়েন, মানে এই যে কয়েনগুলো আছে, যেমন মান্ত্রা যে কয়েনটা কিছুদিন আগেও কিন্তু খুব নিচের দিকে ছিল, এবং আমি যদি বলি যে গত 1 মাস বা 2 সপ্তাহ ধরে কিন্তু এই কয়েনটা খুব ভালো একটা পারফরমেন্স করছে ওম কয়েনটা। এবং পলকাডট কয়েনটা কিন্তু এখন খুব নিচের দিকে আছে, এই সময় কিন্তু এই কয়েনটাতে অবশ্যই বাইং করতে পারেন। সো আমি কোন কয়েনগুলোর কথা বলতেছি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, এবং ওই কয়েনগুলো কিন্তু আপনারা অবশ্যই তাদের ফান্ডামেন্টাল যে ইউজ কেস আছে এগুলো কিন্তু আপনারা দেখবেন। আজকে আমি দেখালাম না, কারণ ভিডিওটা অবশ্যই অনেক বড় হয়ে যাবে যদি আমি প্রত্যেকটার ফান্ডামেন্টাল যদি এই জায়গায় দেখাইতে যাই। সো এখন কথা হচ্ছে এই কয়েনগুলোতেই কিন্তু আপনাদেরকে ইনভেস্ট করতে হবে, আদারওয়াইজ অন্য কোনো কয়েনে ইনভেস্ট করার দরকার নেই। মার্কেটের কিন্তু ভলাটিলিটি আমরা জানি যে যারা বিগত 6 মাস বা 3 মাস বা 4 মাস ধরে আছে তারাও কিন্তু জানি যে মার্কেটের আসলে ভলাটিলিটি কতটুকু। এবং যে বিষয়টা আমি বারবার লক্ষ্য করতে আপনাদেরকে বলছিলাম, এই জায়গাটাতে যে ক্রিপ্টো টোকেন আছে মার্কেটের মধ্যে কিন্তু এটা প্রচুর পরিমাণে সাপ্লাই হইতেছে, মানে মার্কেটে ক্রিপ্টো টোকেন কয়েন অনেক আসতেছে। সো এত কয়েন বা টোকেনের ভিড়ে আপনাদেরকে হারিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বেসিক যদি আমি একটা জিনিস বলি, এখানে টপ 10 বা টপ 20 বা টপ 100 যে কয়েন আছে, টপ 100 কয়েনের মধ্যে আপনাকে বেস্ট কয়েনগুলো খুঁজে বের করতে হবে এবং বেস্ট কয়েনগুলোতেই ইনভেস্ট করতে হবে। সো এখন যে নিউজটা মার্কেটে এই মুহূর্তে আছে খুব একটা ভালো নিউজ, সেটা হচ্ছে যে হোয়াইট হাউস টু হোস্ট ফার্স্ট ক্রিপ্টো সামিট অ্যাজ ট্রাম্প ব্র্যান্ডেড হিমসেলফ অ্যাজ এ প্রেসিডেন্ট অফ নিউ এরা। সো এই কথাটা গতকালকেও বলছিলাম যে হ্যাঁ অবশ্যই এটা মার্কেটের জন্য একটা বেস্ট একটা ভালো নিউজ। এবং যে এর আগেও কিন্তু কখনো কিন্তু হোয়াইট হাউসে এইভাবে ক্রিপ্টো সামিট হয় নাই, যেটা প্রেসিডেন্ট এটা সামিট করতেছে ডোনাল্ড ট্রাম্প। সো আমার মনে হয় যে এটা মার্কেট একটু চেঞ্জ নিয়ে আসতে পারে। সো লেটস সি হোয়াটস হ্যাপেন, এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং গতকালকে একটা আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট শেয়ার করছি, আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছে তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা, যারা হতাশায় আছেন, যারা হতাশায় ভুগতেছেন যে আসলে কি হচ্ছে না হচ্ছে, কালকে কিন্তু একটা বিষয় আমি এই জায়গাটাতে ক্লিয়ার করে দিছি যে এটা কিন্তু একটা বিয়ার ট্র্যাপের মতো। অনেকে ভাবতেছেন যে বুল মার্কেট চলে গেছে, বুল মার্কেট আর হবে না, বাট আপনি যদি একটু চিন্তা করেন সেক্ষেত্রে দেখতে পাবে যে ক্রিপ্টো সামিট আয়োজন হচ্ছে, বিটিসি রিজার্ভে রাখার চিন্তা ভাবনা করতেছে বিভিন্ন স্টেট বিভিন্ন কান্ট্রি, এবং এটা কিন্তু অলমোস্ট দীর্ঘমেয়াদী যেটা আছে সেটা কিন্তু বুলিশ, মানে এই যে অ্যাডপশন হচ্ছে এটা দীর্ঘমেয়াদী চিন্তা করলে এটা বুলিশ। সো এইখানে কিন্তু আমাদের মতো রিটেল ইনভেস্টরদের ম্যানিপুলেশন করা হচ্ছে, যে আমাদেরকে বোঝানো হচ্ছে যে মার্কেট আর কোনো কিছু নেই, আপনারা বের হয়ে যেতে পারেন, আপনারা এক্সিট নিতে পারেন। বাট এখন কথা হচ্ছে যে আপনাদেরকে বুঝতে হবে যে এই জায়গাটাতে বড় বড় কান্ট্রি রিজার্ভে রাখতেছে, পার্টনারশিপে যাচ্ছে, এবং সামিট হচ্ছে, ক্রিপ্টো সামিট হচ্ছে, সেই জায়গাটাতে আমরা কিভাবে চিন্তা করি যে মার্কেটে এখনই বিয়ার চলে আসছে, বিয়ারিশ একটা মুভমেন্ট চলে আসে। সো আপনাদেরকে এই কথাটা বলছিলাম যে এই সময় যে বিষয়টা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করে কিন্তু মার্কেটের অবস্থান সিচুয়েশন দেখতে হবে, দেন মার্কেট কোনো না কোনো সময়
উপরের দিকে যাবে। এবং যেই কথাটা আজকে সকালবেলা পোস্ট করছিলাম সেটা হচ্ছে সোনিক, যারা এফটিএফ কয়েনে এর আগে ইনভেস্ট করছেন তারা এফটিএফ কয়েনকে চিনেন যে কতটা ভালো একটা কয়েন ছিল। এবং এফটিএফ নিয়ে এর আগেও আমি অনেকবার কথা বলছিলাম যে এফটিএফ কয়েনটা অবশ্যই অনেক ভালো। এখন কিন্তু এটা সোনিকে আসছে এবং সোনিকের যে বিষয়টা আজকে উঠে আসলো, আমি পোস্ট করছিলাম যে 1 বিলিয়ন টিবিএল ভ্যালু পৌঁছানোর দ্রুততম এটা আর কি পৌঁছে গেছে। টিবিএল ভ্যালু যেটা, সেটা মাত্র লাগছে 66 দিন, আর যেখানে সুয়েল লাগছে 505 দিন এবং অ্যাপ্টোজের লাগছে 709 দিন। সরি, সুয়েল লাগছে 505 দিন। ওকে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে এফটিএফ যারা এর আগে ইউজ করছিলেন বা এফটিএফ এ যারা ছিলেন, এখন কিন্তু যারা এফটিএফ থেকে বের হয়ে গেছেন, অনেকে বের হয়ে গেছেন কিন্তু এফটিএফ থেকে যারা বের হয়ে গেছেন তারা কিন্তু এই সোনিক, এখন এটা সোনিকে আসে, সোনিক কয়েনটা কিন্তু আপনারা এই জায়গায় কিনতে পারেন। সোনিক প্রিভিয়াস এই জায়গায় এফটিএফ আছে, এটা এই মুহূর্তে কিন্তু 73 সেন্টে আছে। সো এই কয়েনটাতে ভালো কিছু করবে না তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। এই কয়েনটা অবশ্যই সামনের দিকে যাবে। এবং যেটা আমাদের ডাটা বলতেছে, ঠিক আছে, আমি ডাটার উপর বেস করেই কথাবার্তা বলতেছি, যার টিভিএল ভ্যালু ভালো, যার ইউজ কেস আছে, যার ফান্ডামেন্টাল কেস ভালো, সেই কয়েনই তো উপরে যাবে নাকি। সো এই যেমন ফাইল কয়েন আছে, ফাইল কয়েনটা অবশ্যই ভালো আছে এবং ফাইল কয়েনে অনেক জনে এটাতে ইনভেস্ট করতে পারেন। সো এই যে ওভারঅল কয়েন আছে 10টা 20টা 30টা, এই 10টা 20টা 30টা কয়েন নিয়ে আপনি ইনভেস্ট অবশ্যই করবেন। এবং মার্কেট নিয়ে যে কথাগুলো প্রতিনিয়ত বলতেছি, প্রতিনিয়ত বলতে হবে, কারণ মার্কেটের আপডেট আমাদেরকে প্রতিনিয়ত দিতে হবে। যখন আপনারা প্রতিনিয়ত মার্কেটের আপডেট পাবেন, মার্কেট থেকে আপনারা অনেক কিছু শিখতে পাবেন এবং পুরো বিশ্বে মানি মার্কেট থেকে ক্রিপ্টোকারেন্সি মার্কেট, স্টক মার্কেট এবং কোথায় কি হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলোও কিন্তু আপনারা এইখান থেকে জানতে পারবেন। সো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী